এই যে দেখুন অসংখ্য লেয়ার যুক্ত খাজাগুলো কতটা খাস্তা হয়েছে, একদম মুচমুচে। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কয়েক মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো একবার তৈরি করে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো, ভেতরটা যেমন রসালো, খাস্তা মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। একটা খেলে মনে ভরবে না, মনে হবে আরো খাই, এতটাই ভালো হয় খেতে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে মিষ্টিগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার খাস্তা খাজা তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাজুলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ভীষণ সহজভাবে তৈরি করে দেখাবো খাস্তা মুচমুচে অসংখ্য লেয়ার যুক্ত খাজা মিষ্টি। আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজভাবে তৈরি করে দেখাবো। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে এই ছোট বাটি মেপে নেব, 1.5 বাটি ময়দা একটা বড় বাটিতে ঢেলে নেব। আপনারা যদি মনে করেন বেশি বা কম করে তৈরি করবেন সেক্ষেত্রে ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে আরো দিয়ে দিলাম হাফ বাটি। এবার ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। মিষ্টি জাতীয় কিছু খাবারে একটু লবণ দিলে বেশি ভালো লাগে খেতে। এবার লবণটা একটু চামচ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে একটা নরমাল সফট ডো তৈরি করে নেব। খুব বেশি জল দেবো না, অল্প অল্প করে দেবো, নইলে বেশি হতে পারে। আজকের ময়দা কিন্তু কোনো রকমের তেল বা ঘি দিয়ে আমি ময়াম করে নেব না, তবুও দেখবেন মিষ্টিগুলো কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে। এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো মেখে নিয়েছি। এবার থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ওইদিকে মিষ্টির জন্য চিনি সিরাপটা তৈরি, নুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিনি সিরাপটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে চিনি সিরাপটা তৈরি করে নেব। এবার কন্টিনিউ নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। তারপরে একটা একটারে চিটচিটে টাইপের চিনি সিরাপ তৈরি করে নিতে হবে। আর এই খাজা মিষ্টিগুলোতে যে খুব বেশি চিনি সিরাপ লাগবে তা কিন্তু না, অল্প হলেই হয়ে যায়। এবার চিনি সিরাপের মধ্যে কয়েকটা কেশর দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে, খেতেও খুব ভালো লাগে মিষ্টিগুলো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন চিনিটা গলিয়ে খুব সুন্দর ভাবে চিনি সিরাপটা তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে তবু একটু চেক করে নেব। এই যে দেখুন হালকা একটা তার দেখা যাচ্ছে, এই সময় কিন্তু চিনি সিরাপটা নামিয়ে নিতে হবে। এই চিনি সিরাপটা কিন্তু একটু চিটচিটে টাইপের করে নিতে হবে, খুব পাতলাও না বা খুব মোটাও না। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার খাস্তা খাজার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে 3 চামচের মতো ঘি নেব। 3 চামচের মতো ঘি নিলেই হবে। ঘিয়ের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন এই মিশ্রণটা। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি, একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেব। এবার ময়দার ডো থেকে ঢাকাটা তুলে নিয়ে আবার একটু মেখে নেব। আর রেস্টে রাখার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে। আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে। এবার হাত দিয়ে ছোট করে করে লেচি কেটে নেব। এই যে দেখুন এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি খুব সুন্দর ভাবে, খুব ছোটও না আবার খুব বড়ও না। এবার এগুলো আমি চাটুতে নিয়ে একটু বেলে নেব পাতলা করে। একটা লেচি আমি চাটুতে নেওয়ার পর শুকনো একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। রুটি অনেকটাই মোটা থাকে, তবে এটা রুটির থেকেও কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এইভাবে একটু বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। কতটা পাতলা করে নিয়েছি দেখুন, ঠিক এইভাবেই কিন্তু পাতলা করে নিতে হবে। এবার যেই থালাতে রেখে দেবো সেই থালাতে একটু শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে নেব। নেওয়ার পর রুটিটা তুলে এবার আমি থালার মধ্যে রেখে দেব। একইভাবে সম্পূর্ণ রুটিগুলোই বেলে নেব। এই যে দেখুন সম্পূর্ণ রুটিগুলোই কিন্তু আমি একইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা রুটি চাটুতে রেখে দিয়েছি। দেওয়ার পর আগে যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি ঘি আর কর্নফ্লাওয়ার, এই মিশ্রণটা আমি 1 চামচ এইভাবে দিয়ে দেব। পুরো রুটিতেই কিন্তু লাগিয়ে নিতে হবে একদম ধার পর্যন্ত। নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে সমান করে লাগিয়ে নেবো এইভাবে।
রুটিতেই কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার এখানে একটা চালনিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা এভাবে একটু রুটির গায়ে ছিটিয়ে দেব। এতে করে কি হবে, খুব ভালো সব জায়গায় ছড়িয়ে যাবে। এই যে দেখুন, পুরো রুটিতে আমি শুকনো কর্নফ্লাওয়ারটাও দিয়েছি এইভাবে ছড়িয়ে। আবারও একটা রুটি আমি সমান করে বিছিয়ে দেবো এইভাবে। দেওয়ার পর আবারও এই মিশ্রণটা দেব। এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদের এইভাবে দেখিয়ে দিয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। খাস্তা জাতীয় কিছু তৈরি করতে গেলে কিন্তু এইভাবেই লেয়ার তৈরি করার জন্য এইভাবেই করে নিতে হবে। মিশ্রণটা আবারও সমান করে লাগিয়ে নেব। নেওয়ার পর আবার ওই শুকনো কর্নফ্লাওয়ারটা একইভাবে ছিটিয়ে নেব। এখানে একইভাবে আমি 6টা রুটি এইভাবে সমান করে বিছিয়ে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে, এইভাবেই করে নেব। এই যে দেখুন, সব রুটিগুলোই আমি পরপর সাজিয়ে নিয়েছি। আর লাস্টের যে রুটিটা নিয়েছি তার উপরে শুধু আমি মিশ্রণটা লাগিয়েছি, কিন্তু শুকনো কর্নফ্লাওয়ার দেইনি। এটা একটু মাথায় রাখতে হবে, শুকনো কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে দেওয়া যাবে না। এবার আমি এখানে একটা চাকু নিয়েছি, এই চাকুটা দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে, খুব ভালোভাবে কেটে নেওয়া যাবে। এই যে দেখুন, একটু চাকুটা দিয়ে এইভাবে চাপ দিতে হবে প্রথমে, তারপরে এইভাবে একটু টেনে দিলে কিন্তু খুব সহজভাবে কাটা যাবে। এই যে দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা রোল আমি এইভাবে ধরে নেব, একটু এইভাবে মুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, ধারগুলো একটু এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে দেবো, যেগুলো বের হয়ে যাবে। এবার শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নেব, তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার এই মুড়োটা আমি এক পাশে এইভাবে জোড়া লাগিয়ে দেব। ভালো করে একটু ঠেসে এইভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু চ্যাপ্টা মতো করে নেব। এই যে দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর লেয়ার গুলো এসেছে। দেখুন, হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি। এইভাবেই কিন্তু সবগুলো আগে রেডি করে নেব, আবার একটা তৈরি করে দেখাবো। এইভাবে একটু টেনে মুখটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে। যে দেখুন, আবারও একটা রেডি করে নিয়েছি। ধারের গুলো আমি একইভাবে রেডি করে নেব। এভাবে একটু জোড়া লাগিয়ে আবারও মুড়িয়ে নিতে হবে, বাদ দেওয়ার কিছুই নেই। এই দেখুন, এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি আমি আবারও চাটুর মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে আলতো হাতে বেলনিতে এইভাবে একটু চাপ দিয়ে বেলে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, একটু ছোট ছোট করে বেলে নিলেই হবে। এখানে আমি একটা বেলে নিয়েছি। আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর এসেছে। এগুলো ভাজার পরে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। একইভাবে সবগুলো রেডি করে নেব আগে। সব থেকে সহজ মিষ্টি তৈরি করার পদ্ধতি হচ্ছে এটা। এই খাস্তা খাজাগুলো তৈরি করার জন্য এইভাবে তৈরি করে নিলে কিন্তু খুবই সহজ হয়। এখানে আমার সবগুলোই রেডি করে নেওয়া হয়ে গেছে, একটা রেডি করে নিলেই হয়ে যাবে। এটাও খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লেয়ার গুলো এসেছে। এবার তেল গরম করে এগুলো খাজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু তেল দেবো। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল এখানে ভালো মতো গরম হয়েছে। এবার একটা করে দিয়ে দেব, একটা করেই ভেজে নিতে হবে। এভাবে একটু ঘুরিয়ে দেব। আর একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে এই লেয়ার গুলো একটু আলগা করে করে দেবো এইভাবে। এই কাজটা কিন্তু তেলের মধ্যেই করতে হবে, হালকা হাতে এইভাবে করে দিতে হবে।
যে দেখুন কত সুন্দর লেয়ার গুলো হয়েছে। এভাবে একটু তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এই খাস্তা খাজাগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয় এগুলো। আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে, এইভাবে একটা কালার করে ভেজে নিতে হবে। এখানে তেলটা এইভাবে একটু কাট করে ভালো করে নিংড়ে নেব, কারণ এই খাস্তা খাজাগুলোর ভেতরে অনেকটাই তেল ঢুকে ঢুকে থাকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে আবার বাকিগুলো ভেজে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু চাকু দিয়ে এভাবে করে দিতে হবে না, একটু সময় নিয়ে যখন গাগুলো একটু সাদা হয়ে আসবে তখনই এরকম করতে হবে। লেয়ার গুলো একটু চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন আবার একটা ভেজে নিয়েছি একইভাবে। এই যে দেখুন এখানে আমি সবগুলোই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। প্রত্যেকটার কালার কিন্তু একই রকম এসেছে দেখুন, আর লেয়ার গুলো দেখুন শুধু অসংখ্য লেয়ার। এখানে খাস্তা গজাগুলো আমি ভেজে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। আর আগে থেকে যে চিনি সিরাপটা তৈরি করে রেখেছি, এবার চামচ দিয়ে এই খাস্তা গজাগুলোর ওপরে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিলেই কিন্তু লেয়ারে লেয়ারে ঢুকে যাবে আর অনেকটাই রসালো হবে। সবগুলোতে একইভাবে দিয়ে দেব। এই খাস্তা গজাটা তৈরি করা এতটাই সহজ, যেমন হবে ঝটপট তেমনই তৈরি করা সহজ। আমার মনে হয় না এর থেকে অন্য কোনো মিষ্টি আর এত ঝটপট ভাবে বা এত সহজ ভাবে তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন খাস্তা গজাগুলোর মধ্যে মিষ্টি সিরাপটা দেওয়ার জন্য কতটা রসালো আর খাস্তা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মিষ্টিগুলো। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি খাস্তা মুচমুচে খাজাগুলো কিভাবে তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। হঠাৎ করে আত্মীয় স্বজন এলে বা মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু ঝটপট তৈরি করে খেতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি।